আসসালামু আলাইকুম বন্ধুদের সবাইকে। আফটার এফেক্টের আরেকটা এপিসোডে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি একটি ফ্লাই ভিডিও। কিভাবে আপনি এরকম একটা ফ্লাই ভিডিও তৈরি করতে পারেন এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আপনি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এরকম একটা ফ্লাই ভিডিও তৈরি করে মানুষকে অবাক ও আশ্চর্য করে দিতে পারেন। কিভাবে মানুষকে আশ্চর্য করবেন সেই রকম ভিডিও আপনি তৈরি করবেন, তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করি, লেটস গো স্টার্টেড। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমাদের আফটার এফেক্টটা ওপেন করে নেব। আফটার এফেক্টটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এই ইন্টারফেসের মধ্যে কোনো কিছু নেই। এখানে আপনি সর্বপ্রথম আপনি এখানে ক্লিক করে রাইট ক্লিক করে চলে যাবেন একটা নিউ কম্পোজিশনে যাওয়ার পর আপনি এখানে জাস্ট একটা টাইম সেট করে দিবেন। আপনি কত সেকেন্ডের মধ্যে ভিডিওটা করতে চাচ্ছেন বা কয় মিনিটের মধ্যে আপনি ভিডিওটা করতে যাচ্ছেন সেরকম একটা আপনি টাইম এখানে দিয়ে আপনি শুধু এটাকে ওকে করে দিবেন, তাহলে আপনার কাজটা হয়ে গেল। এরপরে যে নেক্সটটা করবেন, তারপর চলে যাবেন আপনি এখানে ফাইলে যাওয়ার পরে যে ফাইল দ্বারা আপনি এই ভিডিওটা তৈরি করবেন সেই ফাইলগুলো আপনাকে ইনপুট করে নেবেন। তো এখানে আমার সেই ফাইলগুলো এখানে রয়েছে, আমি সেই ফাইল দুইটা এখানে আমি ইনপুট করে নিচ্ছি। এই একটা ফাইল, এটাকে আমি ক্লিক করলাম আর এটাকে ক্লিক করলাম। দুইটা ফাইল আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো দুইটা ফাইল এখানে আমাদের কি হচ্ছে, ইনপুট করা হয়ে গেছে। এখন আমাদের সেই ফাইলগুলো আমরা এখানে প্রজেক্টে নিয়ে আসবো। আমাদের ভিউতে দেখতে হবে যে আমরা তাহলে সর্বপ্রথম যে কাজটা করবো, আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা সেটা আমরা নিয়ে আসবো এখানে। তো আমার ব্যাকগ্রাউন্ডে এটা রয়েছে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ডটা। তো এটাকে সর্বপ্রথম কি হবে, একটু যদি আপনি চান যে কালার কালেকশন করে নিতে পারবেন, আপনি কালারটা কালেকশন করার জন্য এখানে চলে যাবেন কালার কালেকশন, তারপর যাবেন কার্ভে যাওয়ার পর একটু কালারটা একটু বাড়িয়ে দিবেন, তারপর লাইটটা একটু বাড়িয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আপনি যে কোনো কালার এটা কালেকশন করে নিয়ে তারপর আপনি কাজটা করতে পারেন। তো আমি এটাকে শুধু কালারটা বাড়িয়ে দিচ্ছি হালকা একটু। ওকে, আমার এটা কালার বাড়িয়ে দেওয়া হয়ে গেছে, এটা কাজ শেষ। পরবর্তী যে জিনিসটা করবো, আমার যে কাঙ্ক্ষিত ভিডিওটা সেই ভিডিওটা আমি এখানে ইম্পোর্ট করে নেব। এটা হচ্ছে আমার সেই ফ্লাই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসতেছি। এখান থেকে টেনে ধরে কি করবো, আমরা এখানে ছেড়ে দেবো। ওকে, ছেড়ে দেওয়ার পরে এটা হচ্ছে আমার অরিজিনাল ফ্লাই ভিডিও, যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন ফ্লাই ভিডিও। তো আমরা এটাকে কখন থেকে আমরা এটা শুরু করতে যাচ্ছি সেই জায়গাটা আমরা সিলেক্ট করে নেবো যে আমরা কোথায় থেকে এটা শুরু করতে যাচ্ছি। ধরেন আমি এখান থেকে এটাকে, ঠিক আছে, আমরা যদি এখান থেকে এটাকে ফ্লাই করি তাহলে এই পর্যন্ত রেখে আমরা এখানে, তাহলে কি করবো, আমরা এখানে এই পর্যন্ত রেখে শুধু আমরা কন্ট্রোল শিফট প্লাস ডি প্রেস করে আমরা এটাকে কেটে নিব এবং কি এই অংশটা আমরা কি করবো, এখন ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে যে জিনিসটা করবো, এটা আমরা এই পর্যন্ত টেনে সমান করে দেবো যাতে করে আমাদের এই ভিডিওটা সমান সমান হয়ে যায়। ওকে, আমরা এটা সমান সমান করে দিচ্ছি। ওকে, আমাদের এটা করানো শেষ। তারপরে যে কাজটা করবো, আমরা এটা এই দিকে কোন পর্যন্ত ভিডিওটা রাখতে চাচ্ছি সেই জায়গাটা আমরা সিলেক্ট করে দিতে হবে। আমরা এই পর্যন্ত এটা ভিডিওটা রাখবো। তো আমরা এই পর্যন্ত এসে এটাকে কি করবো, আমরা টিম করে দেবো। ওকে, আমাদের এটা টিম করা হয়ে গেল। তারপর যে কাজটা করতে হবে, আমাদের এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। এটা গ্রিন স্ক্রিন রিমুভ করার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এখানে যাবেন, একটা ইফেক্ট নিয়ে আসবেন, যেটা হচ্ছে আপনার সিলেট SEL। আপনি এটা আনার পর দেখবেন যে এখানে আছে যে আপনার রেডটাকে চেঞ্জ করে আপনি এটাকে গ্রিন করে দেবেন। গ্রিনটা করার পর আপনি এটাকে টেনে বড় করে দিবেন বা 100 করে দিবেন, এদিকে -100 করে দিবেন, আর এদিকে আপনি ইয়েলো যেটা হচ্ছে 100 করে দিবেন। এটাকে হচ্ছে ব্ল্যাক, এটাকেও আপনি 100 করে দিবেন। এখন এটা দেখেন আমাদের পুরোটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি এখানে পেন টুল নেবেন, পেন টুল নিয়ে আপনি এখান থেকে শুরু করবেন কাটা। এটাকে আপনি কেটে ধরে শুধু সুন্দর করে কেটে নেবেন, তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে। আমি আপনাকে কেটে দেখাচ্ছি এটা কিভাবে আপনি খুব সহজে কাটতে পারেন। ওকে, আমার এটা কাটা শেষ হয়ে গেল। এরপর দেখেন আমাদের কিন্তু যে জায়গাটা সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। তারপর যে জিনিসটা করতে হবে, আমাদের চলে যেতে হবে এখানে আমাদের ইফেক্টে যাওয়ার পর চলে যাবো আমরা লাইটে। এখানে দেখেন লাইট রয়েছে, এই লাইটটা আমরা ক্লিক করে দেবো। লাইটটা ক্লিক করে দেওয়ার পরে চলে যাবো আমরা এই পেনটা নিব। পেনটা নেওয়ার পরে এখানে আপনার ক্লিক করে দেবেন, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটা হালকা একটু ঝাপসা দেখা যাচ্ছে, এটাকে নতুন করে বা সুন্দর করার জন্য আপনি চলে যাবেন স্ক্রিন ম্যাথে যাওয়ার পর এখান থেকে স্ক্রিন ম্যাথ রয়েছে, এখানে ক্লিক করার পর আপনি এই যে দেখেন এখানে একটু বাড়িয়ে দিবেন 30 থেকে 35 বা 40, আর এদিকে একটু কমিয়ে দিবেন। দেখেন এখন শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তারপর হচ্ছে এটা আমরা ফাইনাল রেজাল্টে চলে যাবো। তাহলে আমাদের এটা কাজ শেষ। এখন জিনিসটা যদি আপনি এটা দেখা যাচ্ছে একটু ডার্ক, এটাকে আপনার কালারটা বাড়ানোর জন্য আপনি সেম আপনার কালার কালেকশনে চলে যাবেন এবং কার্ভে চলে যাবেন। কার্ভে যাওয়ার পর দেখেন এটাকে আপনি কি করবেন, একটু লাইটারটা শুধু একটু বাড়িয়ে দেন হালকা, এবং কি রেডটাও একটু হালকা বাড়িয়ে দেন। দেখেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে, অনেক ফুটে উঠছে। এভাবে কাজটা করে নেবেন। সর্বপ্রথম কাজটা এটা করা হয়ে গেল। তারপরে যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে এটাকে আমরা এখানে আনবো। এখানে আনার পর দেখেন
দেখেন এটা কিন্তু এখানে রয়েছে, অরিজিনালি কিন্তু এখানে রয়েছে, আমরা এটার জন্য কোনো ইফেক্ট ব্যবহার করিনি। এরপরে যে কাজটা করতে হবে আমাদের একটা কি করতে হবে, যে কার্পেট নিয়ে আসতে হবে। কার্পেটটা আনার জন্য আমরা এটাকে ইনপুট করবো, ইনপুট করে নেই আমরা কার্পেটটা ইনপুট করে নেই সর্বপ্রথমে। এটা হচ্ছে আমার সেই গ্রিন স্ক্রিন কার্পেট, এটা আমরা ইনপুট করতেছি, এটা ওকে করে দিলাম, ওপেন করে দিলাম। এখন এটা আমাদের এখানে চলে আসছে। এখন যে জিনিসটা করবো, আমরা এই কার্পেটটাকে ধরে এই আপনার দুইটা লেয়ারের মাঝখানে আমরা ছেড়ে দেবো। ওকে, দেখেন আমাদেরকে কার্পেটটা কিন্তু এখানে চলে আসছে, এটা কিন্তু ব্ল্যাক। তো এটাকে আমরা কি করবো, দেখবো যে এটা কার্পেটটা কখন থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে কার্পেট, আমরা এই পর্যন্ত রেখে এটা কি করবো, আমরা টিম করে দিব। ওকে, আমাদের টিম করেছি, এটা নিচের আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর দেখি আমরা কার্পেটটা কোন পর্যন্ত শেষ হয়েছে। আমাদের এখানে পুরোটাই দেখা গেল কার্পেটটা রয়ে গেছে। তো আমরা এটাকে কি করবো, যে জিনিসটা করতে হবে, আমরা এটাকে এই পাশ থেকে টেনে ধরে টিম করে দেবো, তাহলে আমাদের এখানেই কাজটা শেষ হয়ে যাবে। তারপরে যে জিনিসটা করতে হবে আমাদের এখানে, কাজটা এটা হয়ে গেল। তারপর আমাদের কিন্তু এখন তিনটা লেয়ার, আপনার এটা গ্রিন স্ক্রিন, মাঝখানে একটা কার্পেট, আর প্রথমটা হচ্ছে যে আপনার নিজের একটা ভিডিও আপনি এখানে করে নিতে পারেন গ্রিন স্ক্রিনের মধ্যে। এরপর যে জিনিসটা করবেন, আপনাকে এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নেবেন, আপনি যাবেন ইফেক্টে যাওয়ার পরে চলে যাবেন কাইল্যান্ড, এবং এটাকে আপনার এই পেনটা নিয়ে এখানে ক্লিক করে দেবেন, দেখবেন যে আপনার এটাকে রিমুভ হয়ে গেছে গ্রিন স্ক্রিন। এখন যে কাজটা করতে হবে, আপনাকে এটাকে ছোট করে নিতে হবে। এটাকে ছোট করে নিবেন কোন জায়গা থেকে, এখানে মনে করেন আপনি এটাকে ছোট করতে নিচ্ছেন। ওকে, আমি ছোট করে নিলাম, এটাকে নিচে আমরা কেন বলবো সবুজ, যদি আমরা কই যে এটা নিচে থেকে শুরু করবো, আমার নিচ থেকে সে উঠে গেছে, এরকম ভাবে দেখানোর জন্য আমরা কি করবো, এটা নিচে বসাবো। নিচে বসানোর জন্য আমরা এটাকে নিচে ধরে নিয়ে আসবো, নিয়ে আসার পরে যে জিনিসটা করবো, দেখেন আপনার এটাকে আমরা ধরে এনে কি করবো, এটার উপরে এনে বসিয়ে দিব, জায়গা করে দিব। এই ছবিটা বা এই ভিডিওটা যদি আপনি বড় হয়ে থাকে তাহলে আপনি একটু টেনে ধরে ছোট করে নিতে পারেন, আপনার যতটুকু দরকার। আমি মনে করি এটুকু হলেই বেটার হবে এটার জন্য। এখন আপনি জুম করে এই জিনিসটা দেখে সুন্দর করে বসাবেন বা দাঁড়া করাবেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে আপনার জন্য। আমি এটাকে জুম করে দিয়ে পরে এটাকে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এরকম সুন্দর করে বসিয়ে দিবেন, দাঁড়া করে দিবেন। এটা করার জন্য আপনি যে দেখা যাচ্ছে এই ভিডিওটা একটু বাঁকা, আপনি এটাকে টেনে ধরে সোজা করে দিতে পারেন স্ট্যান্ডটা। ওকে, এভাবে ধরে আপনি এটাকে সোজা করে দিবেন। পরে যে জিনিসটা করবেন, আপনি এটা জায়গা মতো আপনি বসে দাঁড়া করে দিবেন। ধরেন এটা কিন্তু আমাদের এখানে দাঁড়া করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা দাঁড়া করানো শেষ। এখন যে জিনিসটা করতে হবে, আমরা এই প্রথম এবং দ্বিতীয় এই দুইটা লেয়ারকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, আমরা এই দুইটা লেয়ারটা সিলেক্ট করব, 1 2 এবং 1 2 এই দুইটা লেয়ার আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পিক কম্পোজিশন করে নিব। পিক কম্পোজিশন এখানে চলে যাব, পিক কম্পোজিশন এখানে পিক কম্পোজিশন করে নিব আমরা। ওকে, এটাকে আমরা পিক কম্পোজিশন করে নিলাম, দুইটা লেয়ারকে একটা লেয়ারে পরিণত করে নিলাম। এখন যে জিনিসটা করতে হবে আপনাকে, এখন কিন্তু এটা হচ্ছে আপনার নিচের ব্যাকগ্রাউন্ড বিল্ডিং, আর এটা হচ্ছে আপনার নিজের কার্পেটের সাথে ভিডিও একটা হয়ে গেছে, দুইটা মিলে এখন একটা হয়ে গেছে। দেখেন আমরা যদি এখন এই ভিডিওটাকে আমরা চাই নিচে নিয়ে আসবো, আরো নিচে করতে পারি, চাইলে আমরা একটু ছোট করতে পারি। আমরা এইভাবে ছোট করে নিই হালকা একটু। ধরেন আপনি এখানে এই ভিডিওটা এখান থেকে ছোট হলো, তারপরে এদিকে যখন যাবে উপরে যাবে, তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এটাকে রাখা অবস্থায় আপনি এখানে চলে যাবেন, এখানে ক্লিক করে দেখেন আপনি এখানে ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে আপনি দেখেন পজিশন এবং স্কোর, এই দুইটাকে আপনি ক্লিক করে দিবেন। এবং কি এখানে দেখেন যে আপনার রয়েছে যে রোটেশনটাও আপনি ক্লিক করে দিতে পারেন। তারপর দেখেন আপনি এখানে যখন আসবেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, দেখেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের পরে আপনার স্ক্রিনটা এখানে চলে আসছে। কিন্তু আপনি যদি এখানে নিচে থাকেন, দেখতে কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে না। আপনি এটা কি করবেন, আপনি একটু উপরে নিয়ে আসবেন, এটাকে ধরে আপনি একটু উপরে ধরে দিবেন এবং কি এদিকে মাঝখানে করে দিবেন, যাতে করে জিনিসটা অনেক সুন্দর দেখা যায়। ওকে, আমি এটাকে এখানে দাঁড়া করে দিচ্ছি, তাহলে কি হবে, এটাকে আমার এই পর্যন্ত আসতে আসতে এটা এই পর্যন্ত হয়ে যাবে, এত বড় হয়ে যাবে। এটাকে চাইলে আপনি একটু জুম করে একটু বড় করে দিতে পারেন আরো। এভাবে আপনি এই পর্যন্ত, তার মানে এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে আসতে সেটা একটু হালকা একটু বড় হয়ে আসবে। ওকে, এটা করা শেষ। এরপরে চলে যাবো আমরা লাস্টে যাওয়ার পর দেখেন এখানে চলে আসি। এখানে আসার পর এটা কোথায় গেছে, দেখেন এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত আসার পর আমরা কি করব, এখানে যা আছে এটাকে আমরা একটা হালকা একটু টেনে বড় করে দেবো, একটু উপরে চলে যাবে এবং কি ছোট। এরপরে আমরা এটাকে জুম আউট করে একটু ছোট করে দেবো। ওকে, আর এই লাস্ট পর্যায়ে যাইতে যাইতে আপনার আটটু কি করবো, একদম লাস্টে যাবো। এখন লাস্ট পর্যায়ে যাওয়ার পরে কি করবো, এখানে আসার পরে আমরা কি এটা আরো ছোট করব এবং কি আরো এদিকে চলে যাবে। এটা যাওয়ার জন্য আমরা কি করবো, আটটু জুম আউট করে নিই, তাহলে আটটু ছোট হয়ে যাবে সেটা। তার মানে বোঝা যাচ্ছে সেটা আরো দূরে চলে গেছে। এটা বোঝানোর জন্য কি করবো, আমরা এটাকে আরো ছোট করে দেবো, তাহলে বোঝা যাবে যে এটা না দূরে যাইতেছে, এই কারণে এটা ছোট হয়ে গেছে, দূরের জিনিসগুলো একটু ছোট দেখা যাচ্ছে। ওকে, এভাবে করে দিয়ে কি করবো, আমরা এটা এই পর্যন্ত টেনে দেবো। ওকে, এভাবে টেনে দেওয়া এই পর্যন্ত আমরা এটাকে শেষ করে দিব। তারপরে এটাকে আমরা যদি এখন এটাকে দুইটা লেয়ারটাকে এখন
প্রি কম্পোজিশন করে নেব। দুটোকে সিলেক্ট করে আমরা এখানে প্রি কম্পোজিশন করে নিলাম। এরপর দেখেন আমরা যে জিনিসটা করবো, এখন এটাকে আপনার প্লে করে আমরা দেখতে পারি। এটাকে সর্বপ্রথম আমরা প্লে করি, দেখি এটা কেমন হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে ভিডিওটা ফ্লাই হইতেছে অটোমেটিক। এখানে কিন্তু আমি অন্য কিছুই করিনি, শুধু আপনার এখানে এটাকে শুধু আমি বসিয়ে দিয়েছি, আমি কিন্তু বাকি কিছুই করিনি, এটার জন্য আর বাকি কিছু করিনি। তো দেখেন অটোমেটিক কিন্তু সেটা ফ্লাই হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি একটি ফ্লাই ভিডিও তৈরি করতে পারেন খুব সহজে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।